কাজ হয়ে গেছে, আমরা তাহলে আসছি। 1 মিনিট দাঁড়াও। তো ম্যাডাম, মাস শেষ হতে তো এখনো 1 সপ্তাহ বাকি আছে। হ্যাঁ, আসলে আমি 2 সপ্তাহের জন্য একটু বাড়ি যাচ্ছি, তাই তোমাদের মাইনেটা আগে থেকেই ক্লিয়ার করে দিলাম। যাক, ভালোই হয়েছে বলো, সময়ের আগে টাকাগুলো পেয়ে গেলাম। দেখো তোমার কাছে কত টাকা আছে, গড়ো তো। হ্যাঁ, এখানে তো 13,000 টাকা রয়েছে, কিন্তু আমার মাইনে তো 8,000 টাকা। হ্যাঁ, আমারও তো এখানে 15,000 টাকা রয়েছে। আমার তো মাইনে 10,000 টাকা, 5,000 টাকা এখানে বেশি রয়েছে। আমরা একটা কাজ করি, যে বাড়তি টাকাটা আছে আমরা ওনাকে গিয়ে ফেরত দিয়ে দিই। চলো ম্যাডাম। তোমরা এখনো বাড়ি যাওনি? 1,000 টাকা বেশি দিয়েছেন। এই জন্যই বলে জানো তো যে পড়াশোনা করা খুব জরুরি। না না ম্যাডাম, আমাদের কোনো ভুল হয়নি। এখানে 5,000 টাকা আছে আর এখানে 10,000 টাকা আছে। আপনি 5,000 টাকা করে আমাদেরকে বেশি দিয়েছেন, এই নিন। ম্যাডাম, আমার এই 8,000 টাকা মাইনে, এই যে 5,000 টাকা বেশি রয়েছে। কিন্তু এটা কিভাবে হতে পারে? আমি তো টাকাগুলো গুনেই রেখেছিলাম। হয়তো আপনার কোথাও গুনতে ভুল হয়েছিল, এই নিন ম্যাডাম। তোমরা যখন এতগুলো টাকা পেয়েই গেছিলে, তোমরা তো এই টাকাগুলো রেখে দিতে পারতে। এটা করলে আপনার সঙ্গে বেইমানি করা হতো। এই টাকাগুলো আপনাকে ফেরত দিয়ে আমাদেরও মনটা অনেক হালকা হলো। খুব ভালো চিন্তা ভাবনা তোমাদের। এই নাও ধরো 5,000 টাকা। তো ম্যাডাম, এগুলো তো আমাদের না। রাখো ওগুলো। ওই টাকাগুলো আমি তোমাদের ইচ্ছা করেই দিয়েছিলাম, তোমাদের সততা যাচাই করার জন্য। মানে আপনি সবকিছু আমাদের সততা যাচাই করার জন্য করলেন? হ্যাঁ, যাক, ভালো লাগলো এটা দেখে যে তোমরা সত্যিই খুব সৎ মানুষ। এখন থেকে তোমাদের কাজ হবে ইট ভাটায় সবাই ঠিকঠাক মতো কাজ করছে কিনা সেটা দেখা। আর হ্যাঁ, তোমাদের স্যালারি আমি আরো 5,000 টাকা বাড়িয়ে দিলাম। সত্যি ম্যাডাম? হ্যাঁ, তাই এটা তোমাদের সততার পুরস্কার। আপনি আমাদের অনেক উপকার করলেন, আমাদের অনেক সুবিধা হলো। ধন্যবাদ ম্যাডাম।